ব্রেকিং নিউজ ৪ ঘণ্টা সচিবদের সাথে বৈঠক শেষে পে স্কেল ও বেতন তালিকা প্রকাশ করল অর্থমন্ত্রী। বাংলাদেশ সচিবালয় আজ এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকে সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘ ৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর বৈঠক শেষে সারা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন পে স্কেল ও বেতন তালিকা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। আজ সকালে শুরু হওয়া এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগণ। এই দীর্ঘ সময় ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিয়ে একেবারে চুলচেরা বিশ্লেষণ করা হয়। বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সামনে এসে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নতুন বেতন তালিকা প্রকাশের ঘোষণা দেন, যা সারা দেশের সরকারি চাকুরিজীবীদের মাঝে এক বিশাল আনন্দের বন্যা বয়ে এনেছে। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান যে বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন বেতন কাঠামো একেবারে ঢেলে সাজানো হয়েছে। বিগত কয়েক বছর ধরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, তাতে সীমিত আয়ের সরকারি কর্মচারীদের সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। সরকার এই বাস্তবতাকে অনুধাবন করেছে এবং তাদের কষ্ট লাঘবের জন্যই এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রকাশিত এই নতুন বেতন তালিকায় স্পষ্টতই দেখা যাচ্ছে যে গ্রেড ভিত্তিক বেতনের যে বিশাল ব্যবধান আগে ছিল তা কমিয়ে আনার জন্য সরকার এবার বিশেষ গুরুত্ব আরোপ করেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক নিরাপত্তার কথা সর্বোচ্চ বিবেচনায় নিয়ে সর্বনিম্ন গ্রেডের বেতন আগের তুলনায় রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রতি সরকারের একটি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। অর্থমন্ত্রী তার সাবলীল বক্তব্যে উল্লেখ করেন যে সরকারি প্রশাসনের সার্বিক দক্ষতা এবং স্বচ্ছতা বৃদ্ধি করতে হলে কর্মচারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। একজন কর্মচারী যদি তার পরিবারের মৌলিক চাহিদাগুলো মেটাতেই প্রতিনিয়ত সংগ্রাম করেন, তবে তার পক্ষে অফিসে এসে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা কখনোই সম্ভব নয়। এই মৌলিক সত্যটিকে সামনে রেখেই ২০টি গ্রেডের প্রতিটিতেই মূল বেতনের একটি বড় অঙ্কের বৃদ্ধি ঘটানো হয়েছে। শুধু মূল বেতনই নয়, চিকিৎসা এবং যাতায়াত ভাতার ক্ষেত্রেও পূর্বের তুলনায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বর্তমান সময়ে চিকিৎসার খরচ এবং যাতায়াত ব্যয় যে হারে বেড়েছে, তাতে আগের নির্ধারিত ভাতাগুলো ছিল একেবারেই অপ্রতুল। নতুন কাঠামোতে এই ভাতাগুলো যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে, যা সরকারি চাকুরিজীবীদের প্রাত্যহিক ব্যয়ভার লাঘবে অনেক বড় ভূমিকা পালন করবে। অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন যে এবারের পে স্কেল শুধুমাত্র কিছু গাণিতিক সংখ্যাগত পরিবর্তন নয়, বরং এটি একটি আধুনিক ও সময় উপযোগী কাঠামোর নিখুঁত প্রতিফলন, যেখানে জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা এবং কর্মক্ষমতা এই সবগুলো বিষয়কেই সমানভাবে মূল্যায়ন করা হয়েছে। বৈঠকের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রসঙ্গে জানা গেছে যে নতুন এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়নের ফলে জাতীয় বাজেটে যে অতিরিক্ত অর্থের চাপ সৃষ্টি হবে তা সামাল দিতে সরকার ইতিমধ্যেই অত্যন্ত সুনির্দিষ্ট এবং কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থসচিব এই বৈঠকে বিস্তারিত তথ্য ও উপাত্ত উপস্থাপন করে দেখান যে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি, কর আদায় প্রক্রিয়ার আধুনিকায়ন এবং বিভিন্ন অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের ব্যয়ের সাশ্রয়ের মাধ্যমে এই বিশাল বাড়তি তহবিলের সংস্থান করা খুব সহজেই সম্ভব হবে। সরকারের নীতি নির্ধারকরা মনে করেন যে যখন সরকারি কর্মচারীদের পকেটে বেশি অর্থ থাকবে, তখন তারা সেই অর্থ বাজারে খরচ করবেন। এর ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে পণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি পাবে, যা পরোক্ষভাবে দেশের শিল্প কারখানাগুলোর উৎপাদন বাড়াবে এবং সার্বিকভাবে দেশের জিডিপি প্রবৃদ্ধিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া দুর্নীতিবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই সম্মানজনক বেতন কাঠামো একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করবে বলে মনে করেন সরকারের অর্থনীতিবিদগণ। কর্মচারীরা আর্থিকভাবে সচ্ছল থাকলে প্রশাসনের রন্ধ্ররেন্ধ্রে লুকিয়ে থাকা দুর্নীতি অনেকটাই কমে আসবে এবং সাধারণ মানুষ সরকারি দফতরগুলো থেকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাবে। আজকের এই দীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে যে গ্যাজেটটি চূড়ান্ত হতে যাচ্ছে, তা মূলত একটি আধুনিক, বৈষম্যহীন এবং জনবান্ধব জনপ্রশাসনের
শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। প্রস্তাবিত এই ৮০% মূল বেতন বৃদ্ধি, ৬০% ভাতা বৃদ্ধি এবং ১০০% পেনশনের খবরটি দেশের লাখ লাখ সরকারি পরিবারের জন্য এক বিশাল স্বস্তির বার্তা নিয়ে আসছে। এই খবরটি প্রচার হওয়ার সাথে সাথেই সারা দেশের সরকারি দফতরগুলোতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এদিকে অর্থ মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিশ্চিত হওয়া গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, নবম পে স্কেলের এই বিশাল বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাগুলো আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করার চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আজ গ্যাজেট পাশ হয়ে যাওয়ার সিদ্ধান্ত হলেও কর্মচারীরা আগামী জুলাই মাস থেকে বর্ধিত হারে তাদের নতুন বেতন ও ভাতা সুবিধা ভোগ করতে পারবেন। এর ফলে নতুন অর্থবছরের শুরু থেকেই কর্মচারীদের জীবনযাত্রায় একটি নতুন গতির সঞ্চার হবে। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান যে খুব শীঘ্রই আইনি ও দাপ্তরিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে এই নতুন বেতন তালিকার পূর্ণাঙ্গ গ্যাজেট সরকারিভাবে জারি করা হবে। তিনি দেশের প্রবীণ নাগরিকদের প্রতি সম্মান জানিয়ে আরও নিশ্চিত করেন যে নতুন পে স্কেল ঘোষণার পাশাপাশি সরকারি পেনশনারদের জন্য বড় ধরনের সুখবর রাখা হয়েছে, যাতে জীবন সায়ান্নে এসে অবসরে থাকা ব্যক্তিরাও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে পারেন এবং তাদের চিকিৎসা ও অন্যান্য খরচ সম্মানের সাথে মেটাতে পারেন। সরকারের এই সময় উপযোগী এবং সাহসী পদক্ষেপ দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোকে আরও বেশি গতিশীল, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব করে তুলবে বলে বিশেষজ্ঞরা দৃঢ়ভাবে মনে করছেন। এই দীর্ঘ আলোচনার সফল সমাপ্তি টেনে অর্থমন্ত্রী অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন যে নতুন এই বেতন কাঠামোর সুফল দেশের প্রতিটি কোণায়, প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং এর ফলে সরকারি সেবার মান আগের চেয়েও আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে, যা একটি উন্নত রাষ্ট্র গঠনের পথে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।